মায়ের আমার ভক্ত হিসেবে দাঁড়িয়ে আছেন, আমি দেখবো সবাইকে একটু দাঁড়াও করা। এই যে মায়ের দেখছেন এত বড় 2 বিঘে জায়গা, কিন্তু ঠিক আছে না মায়ের 2 বিঘে জায়গা, তার 2 বিঘে জায়গা তো ভক্তদের হচ্ছে না, সবাই দেখেছেন। আর এই যে প্রচুর মায়ের কাদা, এক ভক্ত বাবা বললেন এখানটা পুরো একদম মালা বাবা, যিনি মালা নিয়ে আসেন তিনি বলেন পুরো একদম তোমার ওগুলো কি বলো রাবিস রাবিস না মোলাম মোলাম আর বাড়ি দিয়ে পুরো দিয়ে দেবে ওটা একদম। আর যতটা পেরেছি মাটি দিয়েছি, মাটি দিয়ে ভরাট করেছি যাতে ভক্তরা কাদায় না দাঁড়াতে হয়। মাঝে মাঝে গান শোনাতে ভালো লাগে। আমার কথাগুলো মানে আছে, কথাগুলো বলবো দেখো বা ওই বাবা তোমার জন্য গানটা আমি করছি, তোমার ওই মায়ের জন্য আমি আরো করছি গানটা। কেন এলি আমার ঘরে ছোট্ট বাচ্চা রূপে, নিজের নামে নিজেই নিলি জয় কৃষ্ণ কালী, নিজের নামে নিজেই নিলি কৃষ্ণ কালী মা। আমার জীবনে যে দুটো লক্ষ্য আছে মা, আমার দুটো যুদ্ধ মা গো, বড় যুদ্ধ মা। এক হচ্ছে তোমার মন্দির, 2 হচ্ছে তোমায় দেখা মা। আমাকে কি দায়িত্ব দিলে মা গো মা, শুধু মা গো আড়াল থেকে কথা বললে মা। কৃষ্ণ কালী মা গো তুমি শুধু মা গো, আড়াল থেকে তুমি শুধু কথা বললে মা। আমার জীবনে মা গো দুটো আশা আছে মা গো, আমি শেষ বয়সে তোমায় দেখে যাব। আর একটা বড় আশা তোমার মন্দির হবে, তোমার স্থানে এসে কেউ খুব তাড়াতাড়ি মনস্কামনা যে পূর্ণ হয়। আর কোনো ভক্ত মা গো তোমার আশায় বসে থাকে মা। কবে তুমি কৃপা করবে, কবে তুমি কৃপা করবে। কারণ এমন এমন ভক্ত আছেন যারা এসে মিরাকেল পায়, আর কেউ আবার মায়ের জন্য অপেক্ষায় বসে থাকে, কারণ তারা জানে যে কৃষ্ণকালী মা ঠিক তাদের দেবে। এমন এমন ভক্ত আছে 1 বছর পর পেয়েছে, এমন কোন ভক্ত আছে সঙ্গে সঙ্গে পেয়েছে। মাঝে তার লীলা করেন, মাঝে বুঝিয়ে দেন, ওরে আমি আছি থাকবো চিরকাল। শুধু তোরা ভক্তি ভরে মাকে তোরা ডাল, মা যে তোদের পরীক্ষা যে নেয়। কোন মায়ের সন্তানকে খুব তাড়াতাড়ি কৃপা করেন, আবার মা কাউকে যে পরীক্ষা নেয়। যে ডুবাবে সেই তুলবে, যে ডুবাবে সেই তুলবে, শুধু মায়ের নাম জপ করো গো, আর মাকে ভক্তি ভরে ভালোবাসো গো। কোন ভক্ত খুব তাড়াতাড়ি মিরাকেল পেয়েছেন, আবার এমন এমন ভক্ত আছে যারা এখনো পাননি। মাও তাদের পরীক্ষা নিয়ে দেখে আমায় ভালোবাসে কিনা, আমায় ভালোবেসে কিনা। তাই সকল ভক্ত মায়ের কাছে ধৈর্য ধরে থাকে, তারা আশায় পরিপূর্ণ হয়ে থাকে যে একদিন ঠিক মায়ের কাছে চিনে পাবো। আজ না হয় কাল যে কৃষ্ণ কালী মা দেবেন, তাদের মনস্কামনা মাঝে পূর্ণ করবেন। তারা সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে বারবার ছুটে আসেন। তারা জেনে গেছে আজ না দিক কাল দেবে, কাল না দিক পরশু দেবে। তবে যেন কৃষ্ণকালী মা যে কাউকে খালি হাতে ফেরায়নি আজ পর্যন্ত। ভক্তি ভরে যারাই মাকে দেখেছে গো, তারাই মায়ের কাছে কৃপা পেয়েছে। ভক্তি ভরে মাকে ডাকো, মাকে ডাকো গো, শুধু মাকে পাবার জন্য ভালোবেসো না, নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসো গো। সবাই একবার বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার জীবনে দুটো আশা, এক হচ্ছে মা আমাকে আড়াল থেকে মা এসেছেন ছোট বাচ্চা রূপে, মায়ের নাম নিজে মা নিয়েছেন। আমার দেখো আমার জীবনে একটা খিদে আছে, যেমন ব্রহ্মময়ী মা তুমি কে, যে তুমি আমার কাছে এলে, আমার মনের মন্দিরে এলে। এক হচ্ছে আমার দুটো যুদ্ধ, এক হচ্ছে মায়ের মন্দির, আর 2 হচ্ছে
আমার মা কেমন, আমি মাকে একবার দেখে যাবো। সবসময় মাকে বলতাম, আচ্ছা মা, আমাকে বা পরমংশ দিয়ে তোমাকে তোমার তোমার ছেলে হয়েছে, আমি মেয়ে বলে কি আমি তোমার কোনো কৃপা পাবো না মা? আমি নারী বলে কি আমি তোমার কোনো সন্তান নই? তারপরেই যুগের কৃষ্ণকালীর কন্যা মা স্বীকৃতি দিয়েছেন। তাই বারবার ভক্তদের বলি, অনেকে মা পরীক্ষা নেই, কেউ ধৈর্য হবে না, অভিভাবক এটা আমার বলা, কেউ ধৈর্য ধরে এই বাবা দেখো সন্তান একমাত্র প্রদীপ ক্যান্সারে আজকে জর্জরিত, সেখানে বাবার সন্তান অনেকটা ভালো আছে, তাই বাবা মাকে আজকে প্রদীপও দিয়েছেন। তাই আমি ভক্তদের বলবো, শুধু মাকে ভালোবাসুন, মা কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থ। আর যারা গোবিন্দকে পাওয়ার জন্য ভালোবাসবেন তারা জীবনে কিচ্ছু পাবে না। গোবিন্দকে ভালোবাসতে জানতে হয়। যখন তুমি ভাববে আমার থেকেও আমার কেউ দুঃখিনী আছে, তারা কেউ দুবেলা খেতে পারে না, তাদের পায়ে দুটো পড়ার জুতো নেই, আমাদের তোর মাথার উপরে ছাদ আছে, আমরা যখন অতিরিক্ত সুখী হয়ে যাই তখন আমরা সুখটাকে নিতে পারি না, তখন আরো সুখের নেশায় ঘুরে বেড়াই। সুখ হচ্ছে মনে, সুখ টাকা পয়সা বাড়ি অট্টালিকাতে নয়। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing game. আরো সুখের নেশায় ঘুরে বেড়াই। সুখ হচ্ছে মনে, সুখ টাকা পয়সা বাড়ি অট্টালিকাতে নয়, সুখ হচ্ছে মনে। যেভাবে আমার সুখ আছে তার সুখ, আর যেভাবে আমার সুখ নেই তার কাছে সুখ নেই। তাই সুখ হচ্ছে মনে, আমার মনে সুখ থাকলে সর্বসুখী। তাই বারবার মাকে ভালোবাসো। অনেক 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 গরিব আছে যারা দেখবে, খুব গরিব, তারা নিজে না খেয়েও গোবিন্দকে সেবা করে। আর আমাদের আজকে ঘরে সব কিছু আছে, তাতেও আমরা সুখী নয়, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের কি হয়েছে, আজকে আমাদের সুখ এসেছে কিন্তু শান্তি আমরা আনতে পারিনি। শান্তি হচ্ছে মনে, আমরা মনে এত কিছু পেয়েও দেখো আমাদের জীবন কত সুন্দর, পান চালিয়ে দিচ্ছি, জল পেয়ে যাচ্ছে, এসি, হ্যাঁ, গ্যাস। আর যে দেখবে ছেঁড়া জুতো, পায়ে জুতো নেই, গোবিন্দ নাম ভজন করছে, সেই সব থেকে পৃথিবীর সুখী। তাই অর্থটাই বড় সুখ নয়, সুখ হচ্ছে মনে, সুখ হচ্ছে মন, এটাই বড় সুখী। বুঝতে পেরেছ? আর কিছু বলবো না। গোবিন্দকে যে নিঃস্বার্থ ভালোবাসে সেই হচ্ছে মায়ের সন্তান। আর ভক্তদের একটা কথাই বলবো, যারা আমার নাম্বার নিয়েছেন ফোনে কিন্তু পাবেন না, গালাগাল দেবেন যা দেবেন দিন, আমি ফোনে কথা বলি না। কেন বলি না? তুমি তোমার জায়গায় রয়েছে, সারাদিন আমি এই ভক্ত দেখার পর তুমি রাতে আমাকে হ্যাঁ যাবে, অর্থাৎ আমি মাকে সময় দেবো না, সারাদিন ভক্ত সেবা করবো আর ফোনে হ্যাঁ যাবো, আমি কারোর সঙ্গে ফোনে করবো, আপন জনকে আমি ফোনে কথা বলি না। কেন বলি না? এতদিন ভক্ত দেখার পর আমি স্নান টান করে মায়ের কাছে বসি, আমি গীতা পাঠ করি, আমার জীবনে অনেক কথা সেগুলো আমি লিখে রাখি, এগুলো আমার স্টেপ বাই স্টেপ, আমি খুব ডিসিপ্লিন মেনে কিন্তু চলি। আর আমার একদম যেগুলো হচ্ছে আমার উল্টো পাল্টা কথা বলা আমার পছন্দ হয় না, কারণ আমি সবসময় যখন সারাদিন 24 ঘন্টার মধ্যে হয়তো 8 ঘন্টা 6 ঘন্টা আমি ভক্তদের সময় দিই, এবার আমি সময়টা আমি নিজের জন্য দিই। কেন? আমার মাকে ডাকতে, মায়ের সঙ্গে কথা বলতে। কোনো যদি কেউ ফোন করে, সে সবার সাথে তো কথা বলবে না, সে কোনো সময় বলে না আমাকে ফোন করে আমি কতক্ষণ নেবো, আমি যখন দেখেছি মানে কতক্ষণ আমাকে নেবো, আমি কি করলে আমি নেবো মায়ের কাছে পাবো, এইটা দেখেছি আসে। কিন্তু সে বলে না, মা তুমি কেমন করে কৃষ্ণকালী মাকে পেলে, মা তুমি বলো তো অল্পতে কেমন সুখ আছে। এইটা নয়, শুধু নেবো আর নেবো। আমি জেনে গেছি এইটা করলে হবে না, একমাত্র করতে হবে মাকে ভালোবাসতে হবে জীবন দিয়ে। কেমন করে মাকে পাওয়া যায়, কেমন করে মায়ের কাছে যাওয়া যায়? এখনকার বেশিরভাগ কি বললাম, টাকাটি, বাড়িটি, গাড়িটি, রাত্রি। সেই জন্যই তো গোবিন্দ চট করে ধরা দেয় না আমাদের মতো অদম সন্তানকে। আমরা একটার পর একটা সব স্টেপ বাই স্টেপ চেয়ে নিই ভগবানের কাছ থেকে। আমাদের এত চাওয়া তো শেষ হয় না, সেই জন্য বলে মানুষের চাওয়া কোনোদিন শেষ নেই। যারা মায়ের পরম সন্তান, বাবা ক্যাপা, পরমহংসদেব রামকৃষ্ণ, পরমহংসদেব রামকৃষ্ণ, কমলাকান্ত, তারা শুধু একটা পোশাক পরি, শুধু মায়ের ধ্যানেতে ডুবে থাকতেন, তার মতো শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই। আর আমরা কি করি, একটা চাওয়া হলো আবার একটা চাওয়া, এটাই আমরা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কেউ করবেন না, সহ্য করুন। এমন এমন আমার ভক্ত আছে যারা 1 বছরও পায় না, ঠিক মাই ফেলবে, মাই তুলে নেবে। এই যে বোঝালেও অনেকে বোঝে না, আমার কথাটা কেউ বুঝতে পারে না। বুঝতে পেরেছে কি বললাম?
হয়তো মা তোমাকে আর দিল না, তোমাকে মা আরো ফেলবে, দেখো মায় কখন তুলে নিয়েছে। তাই মায়ের জন্য হঠাৎ করে কাঁদো, দেখো মা তোমাকে ঠিক করবে। জয় মাকে দেখি রে, আমাদের সুখ কিসে? দেখে তো কান্না